আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 5.1-এর 3 নাম্বার অঙ্কটা করাবো। দেখো অঙ্কটা কি বললো, 4/2x + 1 + 9/3x + 2 = 25/5x + 4। এটার সমাধান করতে বলা হলো। অঙ্কটা আমরা পড়ি। অনুশীলনী 5.1-এর 3 নাম্বার অঙ্কটা সমাধান করতে বলা হয়েছে। অঙ্কটা কি ছিল আমরা তুলি অঙ্কটা 4/2x + 1 + 9/3x + 2 = 25/5x + 4। অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আমরা আমার দেওয়া নাম মাথাখালি পদ্ধতি, এটা আমরা করব। দেখো বা 4/2x + 1 + 9/3x + 2 = মাথা খালি রাখবো, নিচেরটা ঠিক রাখবি। 5x + 4 আমরা জানি না এই মাথায় কি বসাবে, এই জন্য খালি রাখলাম। নিচে 5x + 4 বা এরপরে 4/2x + 1 এর সাথে একটা মাথা খালি মাইনাস করে এই পাশে আনবো। 5x + 4 = ওর পাশে একটা মাথা খালি ছিল 5x + 4 ডান পাশে মাইনাস বাম পাশের একটা রাইখে গেছিলাম, কিন্তু এটা ডাইন পাশে মাইনাস করে নিলাম 9/3x + 2 বা লেখা এখন আমরা লসাগু বলব। লসাগু মিল নাই, যদি দুটোটাই লসাগু হলো 6 + 1 * 5x + 4। এখন বজার ভাগ লব্ধার গুণ, এই হর 2x + 1 এখান থেকে ভাগ করলে কাটা যাবে, থাকবে 5x + 4, তার সাথে 9-এর সাথে গুণ, তাইলে 4 * 5x + 4 মাইনাস এখানে 5x + 4 চলে গেলে থাকে 2x + 1, এর সাথে এখানে একটা সংখ্যা বসবে। আগেই সংখ্যাটা বসালাম না আমরা 2x + 1 কে বসালাম। এই মাথায় যেটা থাকবে সেটাই কিন্তু এখানে বসবে। এখন এখানে কত বসালে এই প্রথমটা গুণ করলে হয় 4×5 = 20, তাইলে এখানে 2 এর সাথে কত গুণ করলে 20 হবে, তাহলে অবশ্যই 10 গুণ করলে 20 হবে। 10 নিলাম, তাহলে এটাও 10, মাথার ব্যাগ খালি ছিল। তাহলে আমাদের এটা যদি 10 হয়,
আমাদের টোটাল ছিল 25, তাহলে 25 থেকে 10 চলে গেলে এটা হবে 15। তাহলে আমরা যে আগে মাথা খালি রাখছিলাম সেটা এখন আমরা বসায় ফেলি। দেখো তাহলে হইল একটা 10 আর একটা 15। এর একটা 10 আর একটা 15। এর আগে কিন্তু আমরা বুঝতে পারিনি যে কত কত দিতে হবে। ইকুয়াল টু, এখন এই পাশে তো আমরা সহ করবো, এই পাশেরটা দুটো অমিল, তাহলে দুটো এলেও শত হবে 5x + 4 ইন্টু 5x + 2। তাহলে হর দ্বারা ভাগলাম দ্বারা গুণ, 5x + 4 চলে গেলে থাকে 3x + 2, এর সাথে উপরেরটার সাথে গুণ 15 ইন্টু 3x + 2 মাইনাস 9 এর সাথে গুণ হবে এই 3x + 2 চলে গেলে থাকে 5x + 4, ওটার সাথে গুণ হবে। বা নিচে দেখো সেম আছে 5x + 4 আর 5x + 4, এই দুইটা আমরা বাদ দিয়ে দেবো সেমটা। উপরে আমরা গুণ করে ব্র্যাকেট উঠাই দেই, তারপর 20x প্লাস 416 মাইনাস 10 দুগুণে 20x, তাছাড়া হচ্ছে মাইনাস 10 অক্ষে 10, আর নিচে রাখবো আমরা 26 + 1 ইকুয়াল টু, এই পাশেও নিচে থাকবে 5x + 2, আর উপরে 15 দিয়ে গুণ করলে 3 × 45 45 x প্লাস 15 দুগুণে 30 মাইনাস 5 নং 45 x মাইনাস 5 নং 36। এখানে একটা সাইড নোট দিব আমরা যে উভয় পক্ষকে কত দ্বারা গুণ করে, নিচ থেকে বাদ দিলে গুণ করে আর উপর থেকে বাদ দিলে ভাগ করে, তাহলে 5x + 4 উভয় পক্ষকে কথাটা লিখবা এত দ্বারা গুণ করল। এবার আমরা দেখো এই 20x কেটে দিলাম, এখানে 45x কেটে দিলাম প্লাস আর মাইনাস, তাহলে আমাদের নিচে থাকলো 2x + 1 আর উপরে থাকলো 16 থেকে 10 গেলে থাকে 6 ইকুয়াল টু, এই পাশে কি থাকলো 36 থেকে 30 গেলে -6 থাকে, আর নিচে থাকলো 5x + 2। বা এই উপরের 6টাও আমরা বাদ দিয়ে দেই, তাহলে 6 দিয়ে ভাগ করলে থাকে 1 আর নিচে থাকে 2x + 1 ইকুয়াল টু, এই পাশে 6 দিয়ে ভাগ করে থাকে -1, নিচে থাকে 6x + 2। সাইড নোটটা দেব উভয় পক্ষকে 6, উভয় পক্ষকে লিখবো কিন্তু 6 দ্বারা ভাগ করে, উপর থেকে বাদ দিলে কিন্তু ভাগ করে আর নিচ থেকে বাদ দিলে গুণ করে। বা এখন যদি আমরা আর গুণ করি, 1 দিয়ে প্রথমে এই 6 + 2 কে গুণ করলে এটাই থাকলো 6
প্লাস 2 ইকুয়াল টু -1 দিয়ে গুণ করলে গুণটাই মাইনাস হয়ে গেল -2x -1। এরপরে এক্স আলাগুলো এক পাশে, প্রাইস এক্স এই পাশের -2x বাম পাশে নিয়ে আসলাম প্লাস করে, আর ডান পাশের -1 ছিল, আর বাম পাশের 2টাকে ডান পাশে মাইনাস করে নিলাম। তাহলে এখানে হলো 5x ইকুয়াল টু -3 বা x ইকুয়াল টু, বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ হওয়ার -p/5 হয়ে গেল। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু -p/5। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।